তোমাদের সবাইকে স্বাগত গণিত পাঠশালাতে। আজকের ক্লাসেতে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা কোষে দেখি 1.2 এর অঙ্ক করাবো। দেখো, তোমাদের এর আগের পর্ব পর্যন্ত যে অঙ্কগুলো হয়ে গেল, 3 দাগের অঙ্কগুলো পর্যন্ত করেছিলাম। কোনটা মূলত কোনটা অমূলত সংখ্যা খুঁজেছিলাম। আজকে অঙ্ক সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তাহলে সংখ্যা রেখায় কিভাবে √5 স্থাপন করবো? দেখো, জ্যামিতিক ভাবে পদ্ধতিতে তোমাদের স্থাপন করতে হবে। এখানে আমি জ্যামিতিক পদ্ধতিতে করতে গেলে খাতায় কলমে করতে হবে, বা আমার কাছে সেরকম ইনস্ট্রুমেন্ট নেই যে তোমাদেরকে এই বইতেই কম্পাস বা স্কেল, চাঁদা এগুলো নেই। তাই আমরা তোমাদেরকে শুধু নিয়মটা বলে দিচ্ছি, বা কিরকম ভাবে স্থাপন করবে সেটা দেখো। সলিউশন সংখ্যা রেখায় স্থাপন করবে। আগে তোমরা নিজেদের মতো করে একটা সংখ্যা রেখা এঁকে নিবে, যেখানে 1, 2 এগুলো প্লাসের দিক, এগুলো মাইনাসের দিক, -1, -2, এখানে +3। দেখো, সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমরা আগেই একটা ফর্ম পড়েছিলাম, যে ধারণা যখন দিয়েছি অম্লজ সংখ্যার ধারণা বা কোষে দেখি 1.2 এর যে ধারণা দিয়েছি, তখন বলে রেখেছিলাম যে যেই সংখ্যাটা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তার আগের সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করে নিতে পারলেই আমরা ওই সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করে নিতে পারবো। তার মানে √5 আছে, √4 কে সংখ্যা রেখায় স্থাপন করা মানে এখান থেকে দেখো, এটা যদি আমি ও নাম দিই, এখান পর্যন্ত ধরে নিলাম ও, তোমরা কি করলে ও এর মাপটা নিয়ে নিলে। এখানে একটা লম্ব টেনে নেবে, একটা কি করবে, লম্ব টেনে নেবে বা সোজা করে 90° সরলরেখা টেনে নেবে, চাঁদার সাহায্য করলেও হবে। এই এখান থেকে এই মাপটা, কম্পাসের কাঁটাটাকে এখানে বসিয়ে এই মাপটা কেটে নিলাম, ব্যাসার্ধটা। সেই ব্যাসার্ধটা নিয়ে কাঁটাটাকে এখানে বসিয়ে এই পর্যন্ত ব্যাসার্ধ কেটে নিলাম। এখানে মনে করো নাম দিলাম বি। এবার যদি এইটা যোগ করে ফেলি, যোগ করে ফেললাম, কি করলাম, ওবি যোগ করে ফেললাম। লেখাটা ঠিক কেমন হয়ে গেল, রেখাটা একটু সোজা করে টানতে হবে। রেখাটা দেখো, তোমরা সংখ্যা রেখাটাকে, এই রেখাটাকে একটু সোজা করে টেনে নিই, সোজা হয়ে গেছে। তাহলে এখানে আমি কি বললাম, 90° কোণ করতে। এটা কত ডিগ্রি কোণ? 90° কোণ। পিথাগোরাসের উপপাদ্য থেকে তাহলে কি পাচ্ছি, 90° বিপরীত বাহু অতিভুজ ও ভি সমান √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কত হচ্ছে, ও এ 2, 2 এর স্কোয়ার যুক্ত 1 এর স্কোয়ার। এটা কত ইউনিট নিয়েছিলাম, 1 ইউনিট নিয়েছিলাম, সমান কত হচ্ছে, √4 প্লাস 1 সমান √5 হচ্ছে। তাহলে এই মাপটাই কি, √5। তাহলে এখানে যদি আমি কম্পাসটাকে নিয়ে কাঁটাটা এখানে বসে এই মাপটা কেটে নিলাম, নিয়ে যে বৃত্তচাপ একটা যদি অঙ্কন করি, এখানে কেটে গেল, মনে করো পি বিন্দু, এইটাই হয়ে গেল √5। তাহলে তোমরা দেখলে কিভাবে সংখ্যা রেখায় আমরা প্রতিস্থাপন করলাম। ঠিক এইরকমই পরের অঙ্কটা দেওয়া আছে, √3 প্রতিস্থাপন করো। এরপরের অঙ্কটা কি দেওয়া আছে, √3 প্রতিস্থাপন করো। খুব আছে পরীক্ষাতে, ফার্স্ট সাবমেটিভে এই অঙ্ক থাকবেই, তারপরে ফাইনাল সাবমেটিভেও থাকে। কত বলেছে, √3 প্রতিস্থাপন করতে। কত, √3। অঙ্কটা আছে 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কটা √3 প্রতিস্থাপন করতে। তাহলে তোমরা কি করবে, আগে √2 কে প্রতিস্থাপন করতে হবে। আগে কাকে প্রতিস্থাপন করতে হবে, √2 কে প্রতিস্থাপন করতে হবে। সেই একই রকম আমরা সংখ্যা রেখা টেনে নিলাম, 0 +1 +2 +3। আমাকে √3 প্রতিস্থাপন করতে হবে, তাই +3 নিলাম। এখানে তো কোনো অসুবিধা নেই, এদিকটাও নেবে, খুব সুন্দর দেখাবে, -1। দেখো, আগেরটা √4 করেছিলাম, √4 মানে 2 বেরিয়ে গেছিল, তাই আমরা 2 ইউনিট মান নিয়ে নিয়েছিলাম। কিন্তু √2 আমরা জানি না এখানে কোথায়, সেটা আগে খুঁজবো কিরকম। দেখো, এটা যদি আমি ও নাম দিই, এই ও থেকে এখান পর্যন্ত এ নাম দিলাম, ও এ আসলাম। এবার এখানে একটা আমরা কি করবো,
লম্ব টেনে নেবো বা চাঁদার সাহায্যে 90° কোণ অঙ্কন করে নেবো। চাঁদার সাহায্যে হোক কম্পাসের সাহায্যে হোক দুভাবে করলেই হবে। চাঁদার সাহায্যে করলে কম পরিশ্রম আর কম্পাসের সাহায্যে করলে একটু বেশি পরিশ্রম হবে। হলো। এই 1 এককের মাপটা নিয়ে কেটে নেব। দিয়ে কি করবো? এটা যোগ করছি। দেখো এইটা কত ডিগ্রি হয়েছিল? 90° হয়েছিল। ঠিক আছে? তাহলে এখানে OB তাহলে এখানে কি, কি দেয়া আছে? এখানে OA সমান কত নিয়েছি? 1 আর AB সমানও কত নিয়েছি? 1 তাহলে OB পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? ভূমি স্কয়ার যুক্ত লম্ব তার স্কয়ার। তাহলে রূপহার 1 স্কয়ার যুক্ত 1 স্কয়ার সমান কত হবে? 2 হবে। তাহলে OB আমরা কত পেয়ে গেলাম? √2 পেয়ে গেলাম। OB এর মানটা কত হয়ে গেল বাবু? √2 হয়ে গেছে। এবার দেখো কি করব? √3 আনতে হবে। আমাদেরকে কত আনতে হবে? √3 আনতে হবে। এখান থেকে এই মাপটা কত? √2 ঠিক এই জায়গাতে আমরা চাঁদার সাহায্যেই বলো আর কম্পাসের সাহায্যেই বলো কি করব? লম্ব আবার একটা এঁকে নেব। এবার এই 1 ইউনিটের মান নেবো এখানে বসিয়ে এখানে কেটে দেবো। তাহলে এই জায়গাটার নাম মনে করো C দিয়ে দিলাম। তাহলে BC কত হলো? 1 একক। হয়ে গেল। OC যোগ করে দেবো। দেখো OC এর মানটা কি বেরাচ্ছে? এটা তাহলে কত ডিগ্রি হয়েছে? এই কোণটা কত ডিগ্রি হয়েছে? 90° কোণ হয়ে গেছে। এই কোণটা কত ডিগ্রি হয়েছে? 90°। অতিভুজ OC তাহলে OC সমান কত বেরাচ্ছে? √OB স্কয়ার প্লাস BC প্লাস এখানে OB টা জানো? OB তো এই কিছুক্ষণ আগে বার করলাম √2 আর BC টা কত নিয়েছি? 1 তাহলে এখানে যদি আমি √ওভার করি √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত হবে? 2 যুক্ত সমান কত হচ্ছে? √3 তাহলে এবার যদি আমি এই মানটাকে কম্পাসের সাহায্যে নিয়ে নিই, নিয়ে যদি বৃত্তচাপ আঁকি লিখে পেয়ে যাবো। এখানে যদি P বিন্দু এটা কত হয়ে যাবে? √3 এইভাবে আমরা অমূলত সংখ্যাগুলো সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি। ঠিক একই রকম অঙ্ক আছে। কত অঙ্কটা? 6 এর অঙ্কটা। 6 এর অঙ্কটা তোমরা দেখো যে কি দেয়া আছে। এই অঙ্কটাতে একটাই সংখ্যা রেখাটা আনতে বলেছে, তাতে এইগুলো প্রতিস্থাপন করতে বলেছে। দেখো তোমরা এরকম নিয়ে আসলে +1 +2 +3 +4 এভাবে আছে -1 -2 -3 এগুলো যদি একটু ফাঁকা ফাঁকা পারো ধরবে তাহলে ভালো দেখাবে আর কি। √5 প্রতিস্থাপন এই কিছুক্ষণ আগে √5 প্রতিস্থাপন করেছিলাম। ঠিক কি নিয়েছিলাম? একটু এখান থেকে এটার নাম দিয়েছিলাম O। এখান থেকে 2 পর্যন্ত কেটে নিয়েছিলাম এই জায়গাটা এটার নাম। এই জায়গাতে কি করেছিলাম? একটা লম্ব অঙ্কন করেছিলাম। কি করেছিলাম? লম্ব অঙ্কন করেছিলাম। এখান থেকে এটার মাপ নিয়ে 1 এককের মাপ নিয়ে কেটে নিয়ে নাম দিয়েছিলাম এটা 1 একক। আর এই পোরশনটা কত একক? এখান থেকে এইটা 2 একক দিয়ে এটা যোগ করেছিলাম। তাহলে এখানে দেখো OB সমান চলে এসেছিল √ওভার তাহলে OA স্কয়ার কারণ এখানে কি 90° অঙ্কন করেছিলাম। কত ডিগ্রি অঙ্কন করেছিলাম? 90°। OA স্কয়ার আর AB স্কয়ার কি এসে গেল? AB তার স্কয়ার। তাহলে এই জায়গাটাতে কত এসেছে বাবা? 2 স্কয়ার প্লাস 1 সমান √5 কারণ √4 প্লাস 1 তখন আমরা কম্পাসের সাহায্যে এটার মাপ নিয়েছিলাম। OBর মাপ নিয়েছিলাম। OBটার মাপ নিয়েছিলাম। OBটার মাপ নিয়ে আমরা যখন বৃত্তচাপ এঁকেছি এরকম কেটেছি সাপোজ এটা P বিন্দু দিলাম √5 আসলো। P বিন্দু দিলাম কত আসলো? √5 আসলো। ওখানটায় লিখতে পারলে ভালো, নাহলে অন্য জায়গায় P নাম দিয়ে দিলে P ব্র্যাকেটে এটার স্থানাঙ্ক
পি এর স্থানে পিটাই হলো √5। এবার দেখো এরপরে কি করেছিলাম, এই বি বিন্দুতে √6 আনবো। কিভাবে? এটা তাহলে কত বেরিয়েছে? √5। ও বি কত বেরিয়ে রইল? √5। এই জায়গাতে একটা লম্ব টানবো। এখানে কি করব? লম্ব টানবো। এটা কেটে নিচ্ছি। কত মাপ নেবো? 1 একক মাপ নেবো। কি নাম দিলাম। তাহলে এবার এটা যোগ করলাম। এখানে ওসি পাচ্ছি। ওসি সমান কত হচ্ছে তাহলে? ও বি স্কোয়ার মানে √5 স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার √5 যুক্ত 1 সমান কত হচ্ছে? √6। তাহলে ওসি কত হয়েছে? √6। এখান থেকে আমরা একটা কম্পাস বসিয়ে মাপ নিয়ে এর সমান লিখে এটার মনে করো নাম দিলাম কিউ। যে দ্বিতীয় বিন্দুটা পেলাম এই বিন্দুটার নাম দিলাম কত? কিউ। কি নাম দিলাম? কিউ। তাহলে কিউ হলো √6 এর অবস্থান। বুঝতে পারলে? এবার √7 বসাবো। একটা সংখ্যা রেখায় বসাতে বলি। √7 বসাতে গেলে দেখো এই জায়গাতে আমরা কি অঙ্কন করব? লম্ব অঙ্কন করব। 1 একক মান নেব। এটা কত বেরিয়েছে? ওসি √6 বেরিয়েছে। তাহলে এটা যোগ করে দেবো। তাহলে এখানে একটা নাম দিলাম ওডি। তাহলে ওডি সমান কত হচ্ছে? দেখো ওডি সমান কি হচ্ছে? এখানে কি এঁকেছি? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি ছিল। তাহলে এটা অতিভুজ। ওডি পিথাগোরাসের উপপাদ্য থেকে ওডি সমান কি পাচ্ছি? ওসি তার স্কোয়ার প্লাস সিডি তার স্কোয়ার। এখানে ওসি কত? √6 তার স্কোয়ার আর সিডি কত? 1 একক। এগুলো কত করে কেটেছি? 1 একক করে 1 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? তোমাদের 6 যুক্ত 1 সমান √7। এই √7টা কিন্তু খুব পড়ে পরীক্ষাতে। তখন আমরা কম্পাস বসিয়ে এটার মাপ নিয়ে অঙ্কন করব। এই জায়গাতে কাটছি। এখানটায় পি কিউ আর এস দিয়ে দাও। এস হলো কি? √7 এর অবস্থান। এভাবে আমরা পাস করালাম। ঠিক একই রকম ভাবে -√6 বলেছে, -√8 বলেছে, -√11 বসেছে। তাহলে একই রকম ভাবে √6 বার করব। আমরা কতখানে √6 বার করেছি? √4 বার করে, √5 বার করে, √6 বার করেছি। এখানে ঋণাত্মক দিকেও ঠিক একই রকম ভাবে √6 বার করব। তারপর আবার √7 বার করতে হবে। তারপরে -√8 একই রকম ভাবে আমরা যদি করি তাহলে আমরা এগুলো বসাতে পারবো। কোন দিকে বসবে? এই দিকে। তোমাদের গণিত পাঠশালার যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো ও ফলো করো। বন্ধুদের মধ্যে শেয়ার করো। ফেসবুক পেজে গিয়ে ফলো করো। ইউটিউবে সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকন বাটনটি প্রেস করো। থ্যাংক ইউ।